হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই ভিডিওটা আমার অনেক আগে থেকে করা ছিল, অবশ্যই এডিটিং করা হয়নি। ভিডিওটা করা ছিল যখন নেট অফ ছিল, তখন ভিডিও করে রাখছিলাম, বাট এডিটিংটা করা হয়নি, ভয়েস ওভারটা দেওয়া হয়নি। আজকে দিয়ে দিলাম। আমি আজকে বাড়ির বাহির থেকে উঠানে কিছু ছোটোখাটো কিছু শাক সবজি থাকে বাড়িতে আছে, আলহামদুলিল্লাহ যাই আছে, অনেক কিছু আছে। এটা হচ্ছে বড় ধনিয়া পাতা তুলতেছিলাম বাড়ি থেকে, অনেক রান। এটা এত ভালো লাগে আমার মাছে দিয়ে খেলে। এটা কি জানেন? এটা হচ্ছে খালের পাঁচমিশালি মাছ। এটা এত মজা। এই বড় ধনিয়া পাতাটা দিয়ে রান্না করলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, জাস্ট দ্বিগুণ। এটা ছাড়া তো আমি একদমই রান্না করি না, খাই না, আমার একদম ভালো লাগে না। এই মাছগুলো কি মাছ বলেন তো? এগুলো হচ্ছে কি মাছ বলে? এটা ছিল চিংড়ি মাছ। আমাদের এলাকায় কি বলে? এগুলো চিংড়ি মাছ, এগুলো খালের চিংড়ি মাছ। এগুলো আমি অবশ্য খোসা সব ছাড়িয়ে নেব, তারপরে রান্না করব। আমি এখন সবগুলো নিয়ে নিলাম। এখন চুলার ফ্যান তুলে দিলাম, একটা কড়াই তেল দিয়ে দিলাম, মশলাগুলো সব দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে নিব। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব, দিয়ে সব দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে আমি এদিকে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। অবশ্যই এটা ভিডিওতে তুলি নাই। আমি নাড়তে থাকবো। একটু মাছ জাতীয় জিনিস এগুলো আসলে ছোটো মাছ তো, তাই মশলাটা একটু ভালোভাবে কষাতে হয়। ভালোভাবে কষালে তারপর মাছটা অনেক বেশি মজা হয়। তারপরে এদিকে আমি এটা ঢাকনা দিয়ে আমি এদিকে চলে যাব কাঁঠাল ভর্তা করতে। কাঁঠাল বিচির ভর্তা আমার অনেক ভালো লাগে। অবশ্যই এটা আমি একটু ঠেলে নিলাম। ওগুলো আমি ধুয়ে চামটাম সব ছিলে নিলাম। এখন এটার জন্য সব রেডি করব। এগুলো ধুকে নিচ্ছি সব। এটা অবশ্য প্যারার একটা কাজ, তবুও কি করার, মজার জিনিস তো, প্যারাই হলেও খেতে হয়। অবশ্য রেডি বেশিক্ষণ লাগেও নেই, অনেক মজার। কেমন লাগতেছে বলেন তো? সুন্দর লাগতেছে না? এখন মাখাই নিলে তা আরও সুন্দর লাগবে। খেতে অনেক মজা, আসলে অনেক মজা। আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু বলবেন, কমেন্টে বলে যাবেন। এখন দেখেন একটু সরিষার তেল দিলাম, তারপরে লবণ দিয়ে একটু কচলিয়ে নেব। সবগুলো দিয়ে কচলিয়ে নিয়ে একটু এই যে জাস্ট, আসলে আমার এখনই লোভ লেগে যাচ্ছে, এখন আবার খেতে ইচ্ছা করছে। দেখি কালকে আবার করা যায় কিনা। অনেক মজা ছিল। বাহিরের ওয়েদারটা অনেক ভালো ছিল, বাতাস ছিল অনেক ভালো। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষানো। এভাবে রান্না করলে আসলে মজা হয়। মাছগুলো সব একসাথে দিয়ে দিলে, ওগুলো ছোটো মাছ তো, সেজন্য ভেঙে যাবে। সেজন্য আগে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিলে এটাই বেস্ট। তখন মাছগুলো অনেক ভালোভাবে থাকে, ভাঙানোর কোনো চান্স নেই, ভাঙে না মাছটা, পুরা থাকে, অনেক ভালো লাগে। এখন আমি ওগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে কী করবো, আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে নেব। ধনিয়া পাতাটা আমি অবশ্যই যতটুকু তুলে আনি ওটার একটু বেশিরভাগই এখানে আমি দিয়ে দিই, কারণ ওটার ঘ্রাণটা অনেক বেশি। ওটা মাছের মধ্যে অনেক বেশি ঘ্রাণ হয়, অনেক মজা হয়। দেখেন আমার আগে অবশ্যই 12টা করে গেছে, আমি অনেক ভালোভাবে অনেক মজা করে খেয়েছি। আমি এখন আপনাদের একটু কাঁঠাল বিচির ভর্তা দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। অনেক মজা হয়েছিল আসলে। এবং মজা না হওয়ার কোনো কিছুই নেই, এটা কারণ আমার মায়ের রেসিপি। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।